প্রোডাক্ট ইউজ করতাম, এজ ডিফাইন জেল, এজ ডিফাইন সিরাম, আচ্ছা হ্যাঁ, তারপরে অ্যান্টি রিঙ্কেল ক্রিম, এগুলি ইউজ করার পর তারপরে আস্তে আস্তে হানার প্রোডাক্ট ব্যবহার করলাম, কোলাজেন বুস্টিং ক্রিম, কোলাজেন বুস্টিং মাস্ক, তারপরে কোলাজেন বুস্টিং জেল, টোনার কোলাজেন বুস্টিং টোনার। তাহলে কিন্তু আপনার স্কিনটা কিন্তু এখন আমি দেখছি অনেকটা স্যাক করে আছে, মানে স্কিনটা যে এই যে ঝুলে গেছে, এই জন্যই তো বোধহয় আপনি এগুলো ইউজ করছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এটা কি আপনার মনে হচ্ছে যে একটু টান হয়েছে বা কিছু? টান হয়নি। টান হয়নি না। আর একবার আপনার মুখটা দেখেন, আর আমি যদি এখানে আপনাকে একটুখানি দেখিয়ে দিই যে কিভাবে আপনার স্কিনে অ্যাপ্লাই করলে এটা টান হবে। হ্যাঁ, দেখিয়ে দিন তাহলে। আচ্ছা, আপনি কোলাজেন বুস্টিং টোনার তো ইউজ করেন। আমি আপনাকে একটু দেখাতে চাই, শুধু আপনাকে নয় আপনাদেরকেও। তার কারণ হচ্ছে যে যেহেতু হানা একটা খুব স্পেসিফিক প্রোডাক্ট, এটা কিন্তু একটু অ্যাপ্লিকেশনটা খুব ঠিকঠাক করে অ্যাপ্লিকেশনটা করতে হবে। আমি জাস্ট আপনার এই সাইডটাতে একটুখানি আমি অ্যাপ্লিকেশন করে দেখাবো, ঠিক আছে? আমি দুটোই অ্যাপ্লিকেশন করবো, একটা হচ্ছে কোলাজেন বুস্টিং টোনার আর জেল, ঠিক আছে? এবার আপনি এখানেই বসে আছেন, আমি অ্যাপ্লাই করছি, আপনি নিজের চেঞ্জটা নিজেই দেখতে পাবেন। আমি বলবো যে একটা আয়না দিতে, যেটাতে আপনি নিজে ফিল করতে পারবেন। অন্য সাইডটা আপনাকে নিজেই ইউজ করতে হবে, ঠিক আছে? আমি একটুখানি আপনাকে অ্যাপ্লিকেশন করে দেখাচ্ছি, হ্যাঁ? একটু দেখুন, এইরকমভাবেই তো অ্যাপ্লিকেশন করেন, ঠিক তো? একটু ওয়েট করুন। এইটাকে একটু হাত দিয়ে আপনার স্কিনটাকে একটু টানতে হবে। আপনার গলায়ও বেশ প্রবলেম আছে, গলায় আর এই দিকটা এরম করে যে জায়গাটা আপনি টানবেন, আর আমরা এই ভাঁজটা সবসময় স্কিনের চাই, তো এটাকে একটু এরম করে অ্যাপ্লাই করে এখানে একটু স্কিনে টোনারটাকে এরম করে বসিয়ে দিতে হবে, ঠিক আছে? আমরা একটু ওয়েট করব, কারণ এটাকে হাত দিয়ে আপনি শুকান এরম করে। জাস্ট আমি নিজেও এরমভাবেই অ্যাপ্লাই করি। দেখুন সময় বেরিয়ে গেছে, আমি একটু আপনাকে আয়না আর টিস্যু পেপারটা দেখাচ্ছি, আয়নাটা দিচ্ছি, একবার নিজে দেখুন। আপনি কি কিছু ফিল করতে পারছেন দুদিকের সাইডের মধ্যে ডিফারেন্সটা? আমি আসলে ঠিক করে করতে পারি না, বুঝলেন তো। কিছু দরকার নেই, কিছু অসুবিধা নেই, তো আমি আপনাকে অ্যাপ্লিকেশন করে দিলাম। আচ্ছা, এই কপালটা কি করে করবো? কপালটা একটুখানি দেখুন, কপালটা আমি আরেকবার একটু দেখাই। জাস্ট এরম স্প্রে করে না, জাস্ট ওপর দিকটা এরম করে, মানে আপনাকে রিঙ্কেলসগুলোকে মিলিয়ে দিতে হবে। আপনি যদি দেখেন একটু পরে দেখবেন যে একটা সাইডের রিঙ্কেলস আপনার চলে গেছে, আর একটা সাইডের রিঙ্কেলস আছে। আপনি একবার নিজেই দেখুন, আমি তো জাস্ট হাতে করে অ্যাপ্লিকেশন করলাম, আপনি নিজে ভালো করে দেখুন একটু। দুটো সাইডের মুখের মধ্যে ডিফারেন্স চলে এসেছে, বুঝতে পারছেন? তো আমি একটু বলবো আমাদের ডিরেক্টরকে যে কোলাজেন বুস্টিং টোনার ইউজ করার পরে একটা সাইডে ইউজ হয়েছে আর একটা সাইডে ইউজ হয়নি, ওটার ফেসটা একটু ক্লোজলি ধরতে, যাতে করে আপনারাও বুঝতে পারেন। একটা অ্যাপ্লিকেশনে আপনি যদি দেখতে পান এই দিকটা জ লাইনটা কতটা ঠিক হয়ে গেছে, এইদিকে জ লাইনে আপনার কিন্তু সমস্যা, মানে একটু স্কিনটা স্যাক করে আছে। ওইদিকে এইখান থেকে যদি একটু ক্লোজ দেখানো যায়, এইখান থেকে কিন্তু রিঙ্কেলগুলো চলে গেছে, এখানে কিন্তু রিঙ্কেলগুলো এখনো স্টিল আছে, কারণ ওইদিকে আমরা কোলাজেন বুস্টিং টোনারটা আমি ইউজ করে দিয়েছি। এর উপরে যদি আপনি জেলটা ইউজ করেন তাহলে এই জিনিসটা হোল্ডে থাকবে, বুঝতে পারছেন? তাহলে আপনি নিজে বুঝতে পেরেছেন তো স্কিনে কতটা ডিফারেন্স এসছে? হ্যাঁ, বুঝতে পেরেছি। কিরকম মনে হলো দেখে নিজেকে, ওই সাইডটা কিরকম কতটা মানে চেঞ্জ পেয়েছেন? এই সাইডটা অনেকটাই, মানে রিঙ্কেলটা চেঞ্জ হয়েছে। তাহলে আমি একটুখানি দেখতে চাই যে এই দিকে যদি আপনি অ্যাপ্লাই করেন, যদিও আমাদের কাছে সময় নেই তাই জেলটা অ্যাপ্লিকেশন করে দেখাতে পারছি না, আপনি এই দিকে যদি অ্যাপ্লাই করেন তাহলে কিরম ভাবে অ্যাপ্লাই করবেন? আর একটু দূরে নিতে হয়, হ্যাঁ, যাতে সব জায়গায় স্প্রেটা পড়ে। হ্যাঁ, গলায় নিলেন, এবার অ্যাপ্লাইটা কি করে করবেন আমাকে একটু বলুন তো, শেখালাম তো। ভেরি গুড, এরকম উপর থেকে নিচে, এবং হ্যাঁ স্কিনটা ওরকম করে টেনে এই দিকে কানের পাশে টানবেন, কানের পাশে, হ্যাঁ এখান থেকে কানের পাশে, আবার নাকের এখান থেকে কানের পাশে, একদম পারফেক্ট। এই তো এইটুকুই তো ছিল। আর ওপরে, হ্যাঁ ওপরের রিঙ্কেলসগুলোকে আপনি মেলানোর চেষ্টা করুন, ওপর দিকে টানবেন রিঙ্কেলসটা। হ্যাঁ, এরকম করে টানবো, এইটা এমনি করবো আর এটা এমনি করবো। হ্যাঁ, আর একটা এই নাকের এখান থেকে একবার এরম টানবেন, ব্যাস। আর চোখের চারপাশে, এখন তো কাজল পরে আছে, ছেড়ে দিন, চোখের চারপাশে এইখানটা, এই জায়গাগুলোতে একটুখানি প্রেস করে দেবেন যাতে ক্রোজ ফ্রিকটা আপনার চলে যায়, এবং অলরেডি চলে গেছে। এরকম
এইটা কিছুক্ষণ রাখার পর তারপর জেল লাগাবো না? কিছুক্ষণ রাখার পর জেল লাগাবেন, যে সময়টা আমরা পেলাম না। কিন্তু এইরকমই একটা ম্যাজিক্যাল চেঞ্জ হয় কিন্তু হানার কোলাজেন বুস্টিং টোনার তার সঙ্গে হানার কোলাজেন বুস্টিং জেল আমরা ফিল করেছি যে আপনারা একটু দূর থেকে স্প্রেটা করবো না? একটু দূর থেকে স্প্রেটা করবেন। তো এইটা আমরা ফিল করেছি যে এটা আমার মনে হয়েছে যে আমি বোঝাতে পারিনি, সেই জন্য হয়তো আপনাদের একটু অসুবিধা হয়েছে। আজকের পরে মনে হয় না যে এই অসুবিধাটা একদমই হবে না। আয়না দেখতে চাইছেন একবার নিজেকে? একবার দেখে নিন। ঠিক আছে। আর ম্যাম, গলার মধ্যে যে একটা রিঙ্গি পড়েছে না গলায়? হ্যাঁ, গলার মধ্যে যে রিঙ্কেলটা পড়েছে সেটার জন্য আমি বলবো যে আপনি টোনারটা ইউজ করলেন, জেলটা ওইভাবে ইউজ করলেন, একদিন কোলাজেন বুস্টিং মাস্ক আর একদিন কোলাজেন বুস্টিং ক্রিম, আর এইখান থেকে একবার করে এই জ লাইনের পাশ দিয়ে এরকম করে একবার করে টেনে নেবেন। এরকম করে? হ্যাঁ, দিয়ে এরকম করে একবার টেনে নেবেন, দেখবেন আপনাদের জ লাইন গলার এই প্রবলেম সব চলে যাবে। এমনি করে টানবো? আচ্ছা, এমনি তো আমি কেউ যত ভালো করে বুঝিয়ে দেয়নি। আমি আছি তো। হ্যাঁ, আপনি আজকে দেখলাম নিজের চোখে আপনাকে, তাই বুঝতে পারলাম। কোনো ব্যাপার নেই, আপনি দেখতে থাকবেন, এরকম মাঝে মধ্যেই আমরা শেখাতে থাকবো এখানে। আর সেকেন্ড হচ্ছে আপনাকে আমাদের চাই আগামী 3 মাস পরে যে আপনি নিজে কতটা ইউজ করে কতটা চেঞ্জ হলেন আমি দেখতে চাই। ঠিক আছে, আসবেন তো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই।